16 বছর পর যশোরে জেলা বিএনপির সম্মেলন ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সঙ্গীত পরিবেশনের সময় আপনারা সকলে তারেক রহমান বলেন, বিএনপি একমাত্র দল যারা নিজ দলের কর্মীদের অন্যায়কে প্রশ্রয় দেয় না। কেউ অন্যায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সময় অন্তর্বর্তী সরকারকে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি। যখন মানুষকে, আমাদের শত শত নেতাকর্মীকে গুম খুন করার মাধ্যমে ক্ষমতা ধরে রেখেছিল, যখন দেশের লক্ষ লক্ষ মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে মানুষের ভোটের অধিকারকে হরণ করে ক্ষমতা দখল করে রেখেছিল, তখন তার সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের সামনে 31 দফা উপস্থাপন করেছে। বিএনপির মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে জনগণ এবং বাংলাদেশ। এদিকে প্রখ্যাত সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর 21শে পদক প্রাপ্তি উপলক্ষে প্রেস ক্লাবে আয়োজন করা হয় আলোচনা সভার। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বৈরশাসকের বিরুদ্ধে যারা সোচ্চার ছিলেন তাদের সবসময় স্মরণ রাখতে হবে। এ সময় তার কর্মময় জীবনকে স্মরণ করেন বক্তারা। বাংলাদেশে কন্টেম্পোরারি হিস্ট্রি লেখার মানুষ খুব বেশি কিছু নাই, অনেকে অনেক কিছু লিখেছে, বাট কন্টেম্পোরারি হিস্ট্রির উপরে যদি কাউকে চিন্তা করা যায়, আমি মনে করি হি ইজ দ্য ম্যান। দীর্ঘদিন ধরে এই দেশের রাজনৈতিক দলগুলো তারা যে চেষ্টা করেছে, তারা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, সব শেষে ছাত্র এবং জনতার সমবেত প্রচেষ্টায় সেই সম্ভব হয়েছে। খুশি হয়েছি যে তাকে অন্তত মরণোত্তর একটা রিকগনিশন দেওয়া হলো। প্রেস ক্লাবে অন্য এক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, তার দল ক্ষমতায় এলে শ্রমিকের অধিকার আদায়ে কাজ করবে। মহান আল্লাহ তাআলা যদি কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের সরকারের দায়িত্ব পরিচালনার কোনো সুযোগ যদি এই দেশের মানুষ আমাদের দেয়, আমি স্পষ্ট ভাষায় আজকে বলে যাচ্ছি, আমি যদি কোনো সুযোগ পাই, আমি সবার আগে আপনাদের যে যৌক্তিক দাবি দেওয়া সেগুলো পূরণের জন্য। এ সময় হাইওয়ে সিএনজি অটোরিকশা চালানোর দাবি যৌক্তিক নয় বলেও মন্তব্য করেন মঈন খান। যুক্ত হয়েছে আমি বিশ্বাস করি, আপনারা কিন্তু মানুষকে সেবা দিচ্ছেন। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।